হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সেকেন্ড মানে সেমিস্টারে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে, তাদের জন্য মেজর পেপার 4 মাইনর এবং ডিএসসিও যাদের রয়েছে বাংলা, তাদের কিন্তু এখানে সিলেবাসে থাকছে বাংলা ছোট গল্প, এবং তোমাদের দেখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত মেঘমল্লার বলে একটি গল্প আছে। আজকে এই মেঘমল্লার গল্প থেকে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের 2 নাম্বারের, 3 নাম্বারের, 6 নাম্বারের এবং 12 নাম্বারের কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে 1199 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 2 এবং 3 এর জন্য তোমরা যেগুলো পড়বে, প্রথম প্রশ্ন, মেঘমল্লার গল্পে প্রদ্যুৎম দশ পারমিতার মন্দিরে কেন গিয়েছিলেন? মেঘমল্লার গল্পে সুরদাসের সঙ্গে প্রদ্যুৎমের প্রথম দেখা কোথায় এবং কিভাবে হয়েছিল? নেক্সট, মেঘমল্লার গল্পে প্রদ্যুৎমকে দেখে সুরদাস কেন বলেছিলেন যে তিনি প্রদ্যুৎমকে চেনেন? প্রদ্যুৎম সুনন্দার ওপর কেন রাগ করেছিল? নেক্সট, মেঘমল্লার গল্পে প্রদ্যুৎমের বাঁশি বাজানো শুনে সুরদাস কেন এতটা খুশি হয়েছিলেন? নেক্সট, মেঘমল্লার গল্পে দশপারমিতার মন্দিরে জ্যৈষ্ঠ সংক্রান্তি উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছিল? নেক্সট, মেঘমল্লার গল্পে আচার্য শিলব্রত কেন প্রদ্যুৎমের ওপর কড়া মেজাজের ছিলেন? নেক্সট, মেঘমল্লার গল্পে পূর্ণিমা রাতে প্রদ্যুৎমের মন কেন পড়াশোনায় বসছিল না? নেক্সট, মেঘমল্লার গল্পে সুরদাসের পূজার আয়োজনে কি কি জিনিস ব্যবহার করা হয়েছিল? এবার চলে আসবো আমরা প্রশ্নমান 6 জন্য যে প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, মেঘমল্লার গল্পে সুরদাসের সঙ্গে প্রদ্যুৎমের কথোপকথনের মধ্যে দিয়ে সুরদাসের চরিত্রের কোন দিকগুলো ফুটে উঠেছে তা আলোচনা করো। নেক্সট, মেঘমল্লার গল্পে আচার্য পূর্ণবর্ধন কিভাবে সুরদাসের আসল পরিচয় এবং তার উদ্দেশ্য সম্পর্কে প্রদ্যুৎমকে অবগত করেছিলেন তা বর্ণনা করো। নেক্সট, মেঘমল্লার গল্পে সুরদাসের আসল পরিচয় জানার পর প্রদ্যুৎম কেন নিজেকে অপরাধী মনে করেছিল? নেক্সট, মেঘমল্লার গল্পে দেবী সরস্বতীর বর্ণনা দাও এবং প্রদ্যুৎমের মনে তার প্রথম আবির্ভাবের কি প্রভাব পড়েছিল তা ব্যাখ্যা করো। নেক্সট, মেঘমল্লার গল্পে প্রদ্যুৎম ও সুনন্দার সম্পর্কের মধ্যে যে আকর্ষণ ও মনোভাব অভিমানের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় আলোচনা করো। নেক্সট, প্রশ্নমান 12 জন্য যে প্রশ্নগুলো আমরা পড়বো। প্রথম প্রশ্ন, মেঘমল্লার গল্পে প্রদ্যুৎমের চরিত্রটি কিভাবে পরিবর্তিত হয়েছে তা ঘটনার ক্রম অনুসারে বিশ্লেষণ করো। নেক্সট, মেঘমল্লার গল্পে উল্লেখিত দেবীর আবির্ভাব এবং প্রদ্যুৎমের স্বপ্নের মধ্যে দিয়ে লেখক কি বার্তা দিতে চেয়েছেন তা আলোচনা করো। নেক্সট, মেঘমল্লার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট, মেঘমল্লার গল্পটিতে অলৌকিকতা এবং বাস্তবতার মিশ্রণ কিভাবে ঘটেছে তা আলোচনা করো। নেক্সট, মেঘমল্লার গল্পে বর্ণিত প্রাকৃতিক পরিবেশ কিভাবে প্রদ্যুৎমের মানসিক অবস্থার প্রতিফলন ঘটিয়েছে তা ব্যাখ্যা করো। এই কয়েকটা প্রশ্নই তোমরা পড়লে পারে 100% কমন পাবেই পাবে। তো আমি খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সঙ্গে নতুন আরেকটা গল্প নিয়ে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।